আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। গত ক্লাসে আমরা দেখেছিলাম কোনো দশমিক সংখ্যা যদি পূর্ণ ও ভগ্নাংশ অবস্থায় থাকে তাহলে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সহ যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো আমাদের আজকের টার্ম হচ্ছে বাইনারি থেকে প্রথমে দশমিকে যাব। তো আমরা এখানে দেখছি যে এই সংখ্যার বেস 2, তার মানে এই সংখ্যাটা আছে বাইনারিতে। এই সংখ্যাকে আমরা রূপান্তর করব দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হলো প্রতিটা বাইনারি অঙ্ককে তার নিজের বেস দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা যদি প্রথমে এই 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ বেস 2, তো আমাদের এক্ষেত্রে যে রুলসটা প্রথমে ফলো করা লাগবে সেটা হচ্ছে বাইনারি সংখ্যায় যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ককে তার নিজের বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 1 গুণ এই বেস 2, 0 0 গুণ এই বেস 2, আবার ঠিক 1 গুণ এই বেস 2। তো প্রতিটা অঙ্ককে যখন বাইনারি বেস দিয়ে গুণ করা হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এর উপর পাওয়ার দেওয়া। বেসের উপরে সবার ডান থেকে শুরু হবে 0 1 2 3 4 5, আরো যদি থাকে সংখ্যা তাহলে এভাবে বাড়তে থাকবে 0 1 2 3 4 5। এই ক্ষেত্রে আমরা যদি এবার গুণ করি তাহলে 1 গুণ 2 এর উপরে 2 মানে 2 কে 2 বার গুণ করা। যদি এমন থাকে 2 এর উপরে 3 তাহলে আমরা 2 গুণ 2 গুণ 2, তাহলে ইকুয়াল হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8। তো যেহেতু 2 এর উপরে 2 আছে তাহলে 2 কে 2 বার গুণ করলে আমাদের এখানে 4 হবে, প্লাস 0 গুণ 2 এর উপরে 1 তার মানে 2 একবার, প্লাস 1 গুণ যার উপরে পাওয়ার 0 থাকে তার মান হয় 1। এখানে নিচে যতই থাকুক উপরে পাওয়ার 0 থাকলে তার মান হবে 1। এবার 4 কে 4 প্লাস 2 0 0 প্লাস 1 আর 1 গুণ করলে 1, টোটাল যোগ করলে কত হয় প্লাস। অতএব 101 বেস 2 ইকুয়াল 5 বেস 10 आंसर। তো এইভাবে কোন বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সংখ্যা তো শুধু পূর্ণ সংখ্যা হয় না, ভগ্নাংশ হয়। তো তাহলে একটা যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে সেটা কিভাবে রূপান্তর করা হয় তাহলে আমরা এবার সেটা দেখব। তার আগে এটা আমি আরেকবার বলে দিই যে কোনো বাইনারি সংখ্যাকে যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে প্রতিটা অঙ্ককে তার নিজের বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে ঠিক সেই কাজটাই করেছি। আর দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের পাওয়ার দিতে হবে সবার ডান থেকে 0 1 2 3 4 এভাবে বাড়বে, আর গুণ করে যোগ করে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হবে উত্তর। আর কোন অবস্থাতেই বেস গুণ করা যাবে না। তো তাহলে এবার আমরা দেখব একটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সহ থাকলে কিভাবে আমরা দশমিক রূপান্তর করতে পারি। তাহলে এখানে কোন সংখ্যা ভগ্নাংশ থাকলে আমরা যেটা করব 1011.1012 ইকুয়াল, আমাদের কাজটা কিন্তু সেম। প্রথমে পূর্ণ সংখ্যার যে অঙ্কগুলো আছে তাদের প্রত্যেকের সাথে বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 1 গুণ 2 প্লাস এই 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। তো আমরা পূর্ণ সংখ্যাটা আগে যদি গুণ করে নিই তাহলে আমাদেরকে বোঝার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে সহজ হয়, সুবিধা হয়। তো পূর্ণ সংখ্যা পর্যন্ত লেখা হয়ে গেছে, এবার আমরা পাওয়ার দিয়ে দেব 0 1 2 3। আচ্ছা, এখানে পয়েন্ট আছে, পয়েন্ট থাকবে, আমরা বাদ বাকিগুলো ওই প্রতিটা অঙ্ককে বাইনারি বেস দ্বারা গুণ করব। তাহলে 1 গুণ 2 0 গুণ 2 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। তো ভগ্নাংশ অংশটুকু পয়েন্টের পরের পাওয়ারটা হয় -1 -2 -3 দিয়ে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে 1 গুণ 2 এর উপরে 3 থাকলে 2 কে 3 বার গুণ করলে হবে 8, প্লাস 0 গুণ 2 এর উপরে 2 থাকলে 4, প্লাস 1 গুণ 2 এর উপরে 1 থাকলে 2, প্লাস 1 গুণ পাওয়ার যারই 0 থাকবে তার মান হবে 1 প্লাস। এই ক্ষেত্রে আমাদের একটু অনেক সময় কঠিন মনে হয়
তো বোঝার সুবিধাতে সহজ হিসাবে যেটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে 1 গুণ এই 1 গুণ মাইনাস আছে আমরা সরাসরি 1 বাই উপরে নিচে যতই থাক, তাহলে মাইনাসের কারণে 1 বাই। এবার 2 কয়বার? একবার, উপরে পাওয়ার 1 তার মানে 2 একবার 2 প্লাস আবার 0 গুণ মাইনাস আছে 1 বাই উপরে নিচে যতই থাকুক, তাহলে মাইনাসের কারণে 1 বাই 2 দুইবার, তাহলে কত হবে? 2 দুইবার হলে 4 হয়, প্লাস আবার এই 1 গুণ মাইনাসের কারণে 1 বাই 2 তিনবার হলে 8 হবে। এই হচ্ছে এখানকার প্রসেস। তার মানে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, ভগ্নাংশ সহ যদি কোনো সংখ্যা থাকে সেটা বাইনারিতে থাকলে আমরা দশমিকে রূপান্তর করতে হলে আমরা যাতে সঠিকতার সাথে অঙ্কটা করতে পারি, তাই পূর্ণ সংখ্যাটা আগে লিখে নেব। প্রত্যেকের সাথে 2 দ্বারা গুণ করার পরে পূর্ণ সংখ্যার পাওয়ারটা এই যে 0 1 2 3 এভাবে বসাই দেব। পরবর্তীতে ভগ্নাংশ সংখ্যা যেটা আছে সেটাকেও আমরা প্রত্যেকে বেস দ্বারা গুণ করে ওখানে -1 -2 -3, তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 3 আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 -2 -3। এবার আমরা আগের মতই যদি ক্যালকুলেশন করি, এখানে 8 কে 8 প্লাস 4 0 গুণ করলে 0 প্লাস 2 কে 2 প্লাস 1 কে 1 প্লাস, এই ক্ষেত্রে যেটা হবে উপর গুণ হবে, তাহলে 1 আর 1 গুণ করলে 1 নিচে 2 প্লাস 0 আর 1 গুণ করলে 0 নিচে 4 প্লাস 1 আর 1 গুণ করলে 1/8। 8 আর 2 10 আর 11, আমরা যদি এটা যোগ করি তাহলে এখানে যেটা আসবে 1/2, এটা 0.5 আসে, প্লাস 0 এর সাথে যাই যোগ করি আর গুণ করি আমাদের রেজাল্ট 0 আসবে, প্লাস এবার আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে 1/8। এখানে আমরা অনেক সময় একটা মিস্টেক করে ফেলি, ওই ভুল করে নিচের সংখ্যাটাকে উপরের সংখ্যা দিয়ে ভাগ করে ফেলি, যেমন 8/1। তো আমরা সেটা করব না, আমরা যেটা করব সেটা হলো উপরের সংখ্যা তারপরে ভাগ নিচের সংখ্যা। তাহলে আমরা যদি এখানে 1/8 দিই সেক্ষেত্রে 0.125 আসে, তাহলে 0.125। এবার টোটালি যদি যোগ করি তাহলে আসবে 11, এখানে 11 মানে 11 প্লাস 0.5 প্লাস 0.125, তাহলে 625। তাহলে এখানে উত্তর যেটা লিখবো সেটা হচ্ছে 1011.1012 ইকুয়াল 11.625 বেস 10 आंसर। তো এই হচ্ছে আমাদের কোন পূর্ণ এবং ভগ্নাংশ সহ কোন সংখ্যা থাকলে আমরা সেটাকে দশমিকে রূপান্তর করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 পাওয়ারের দিকে খেয়াল রাখতে হবে, ওটা -1 to -3 এভাবে যেতে হবে। এখন এখানে মান চেঞ্জ হলো, আমরা এই একই নিয়মে সংখ্যা পদ্ধতিটাতে রূপান্তর করা যদি আমরা প্র্যাকটিস করি বেশি বেশি করে তাহলে সহজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা বইয়ের হেল্প নিতে পারি, বইতে উদাহরণ উত্তর সহ করে দেওয়া আছে, ওটা আমরা প্র্যাকটিস করলে আমাদের জন্য সহজ হবে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে নিয়ম কিন্তু প্রত্যেকটার জন্য একই রকম। প্রত্যেকটা বলতে কি বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি যে বাইনারি থেকে দশমিকে আসতে যে পদ্ধতিটা ব্যবহার করলাম, অক্টাল থেকে যদি দশমিকে আসি একই নিয়ম, হেক্সাডেসিমাল থেকে দশমিকে একই নিয়ম। শুধু তাই না, যে কোনো পদ্ধতি 3 ভিত্তিক 5 ভিত্তিক 7 ভিত্তিক যে পদ্ধতিতেই বলুক না কেন, যদি দশমিকে আসতে বলে তাহলে কি করতে হবে, তার প্রত্যেকের বেস দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। যদি ভগ্নাংশ থাকে তাহলে পূর্ণ সংখ্যা 0 1 2 3 এইভাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 -2 -3। এখন এখানে যদি অক্টাল থাকতো, বেস 8 থাকতো, তাহলে দশমিকে রূপান্তর করতে গেলে আমরা কি করতাম, এখানেও অবশ্যই 8 থাকতো, তাহলে এই প্রত্যেকের সাথে কিন্তু এই 8 1 গুণ 8 0 গুণ 8 1 গুণ 8 এভাবে 16 থাকলে হেক্সাডেসিমালে 16 থাকলে প্রত্যেকের সাথে 16। তো আমরা এখন একটা অঙ্ক দেখব যে অক্টাল অঙ্ককে কিভাবে দশমিকে প্রকাশ করা হয়। তো এখানে একটা ডাইরেক্ট ভগ্নাংশ সহায় দিই, ছোট করে অঙ্ক দিই, 35.14 বেস 8 ইকুয়াল কত হবে দশমিকে। তাহলে আমাদের এখানে যে নিয়মটা মনে রাখার কথা বললাম, যে দশমিকে যদি রূপান্তর করতে বলে অঙ্ক যে পদ্ধতিতে থাকুক প্রতিটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 3 গুণ কত, বেস 8 হবে, প্লাস 5 গুণ 8। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি এখানে মানটাকে পাওয়ারটাকে বসাই দিই তাহলে আমাদের সুবিধা হবে কি, বাইনারির ক্ষেত্রে 0 আর অনেক বেশি হয়ে যায়, যদি আমরা পাওয়ারটা একটা সংখ্যা 8 পিস করে ফেলি তাহলে উত্তরটা ভুল হয়ে যাবে। তো
সেক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যা বসানোর আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানটা বসিয়ে দিলে আমার কাছে সুবিধা মনে হয়, আর আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারেন। তাহলে প্লাস আবার 1 গুণ 4, সরি 4 হবে না, 1 গুণ বেস 8 হবে প্লাস এই 4 গুণ বেস 8, তাহলে এটা -1 -2। যদি ক্যালকুলেশন করি 3 গুণ 8 এর উপরে 1 থাকলে 8ই হবে, প্লাস 5 গুণ পাওয়ার যার উপরে 0 থাকবে তার মান সবসময় একই হবে, প্লাস এখানে এই যে একটু আগে যেটা বললাম 1 গুণ মাইনাসের কারণে 1/8 কয়বার একবার, তাই এখানে 8 প্লাস 4 গুণ মাইনাসের কারণে 1/8 দুইবার, তাহলে 8 কিন্তু 8 দুগুণে 16 না, 28টা 64, 8 গুণ 8, তাহলে এটা কখন হবে যদি স্কয়ার থাকে, তাহলে 28টা 64 হবে। এবার 3 আর 8 গুণ করলে 3 8টা 24 প্লাস 5 থেকে 5 প্লাস এখানে 1/8 প্লাস এখানে 4 আর 1 গুণ করলে 4/64, এখানে 25 আর 24 আর 5 এ 29 প্লাস 1/8, ওখানে 0.125 হলো প্লাস, এবার 4/64 যদি ভাগ করি তাহলে আমাদের উত্তরটা আসে 4/64, 0.0625 টোটালি যদি প্লাস করি তাহলে 0.06 29 যোগ 0.125 প্লাস 0.0625 29.1875, অর্থাৎ 35.14 বেস 8 ইকুয়াল 29.1875 বেস 10। এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করার প্রক্রিয়া। তো অনেকটা বাইনারিতে যেমন ছিল সেইটাই, শুধু পরিবর্তনটা হয়েছে বেস। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হবে, শুধু পরিবর্তন হবে বেস 16, 8 এর জায়গায় এখানে 16 দিয়ে গুণ হবে, তাছাড়া পাওয়ার পদ্ধতি একই হবে। তো এখন আমরা দেখব একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আর এই ক্ষেত্রে একটু প্রবলেম, আসলে প্রবলেম হওয়ার তেমন কিছু নাই, যদি সংখ্যা এখানে বাড়ে তাহলে এখানে 0 1 2 3 বাড়বে, -1 -2 -3, আমরা ক্যালকুলেটর ধরে ক্যালকুলেশনটা করে নিব। আচ্ছা, এবার আমরা দেখব একটা দশমিক সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করা হয়। সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি A2.1C হেক্সাডেসিমাল ইকুয়াল কত দশমিক, ঠিক একই কাজ আমরা করব। A2.1C বেস 16 ইকুয়াল A গুণ 16 প্লাস 2 গুণ 16। ওকে, তাহলে পয়েন্ট যেহেতু পূর্ণ সংখ্যা লেখা হয়ে গেছে, আমরা আমাদের নিজেদের সুবিধার্থে 0 1 টো আগে বসাই নিব, প্লাস 1 গুণ 16 প্লাস C গুণ 16 -1 -2। এখানে আমরা ডাইরেক্ট এর পরিবর্তে 10 নিয়ে নিতে পারতাম, তো একটু যাতে বোঝাটা সহজ হয় সেজন্য আমরা সরাসরি যে অঙ্ক আছে, যে সংখ্যাটা আছে অঙ্ক, সেটা আমরা সরাসরি বসাই দিলাম। তো এখন চাইলে আমরা পরিবর্তন করতে পারি, অবশ্য এখন যেটা লিখছি সেটা মানে এই লাইনটা না করে ডাইরেক্ট এখন যেটা লিখবো সেটা করলেও করতে পারতাম। তাহলে এর পরিবর্তে কি 10 গুণ 16 1 প্লাস 2 গুণ 16 0 প্লাস 1 গুণ 16 -1 প্লাস C মান 12 গুণ 16 -2। তো এবারে এই আগের মতই ক্যালকুলেশন, তো আমরা ডাইরেক্ট এটা করে এই লাইন লিখতে পারতাম। তো আপনারা চাইলে এটা লিখবেন এভাবে, চাইলে ডাইরেক্ট করতে পারেন। তাহলে 10 গুণ 16 একবার হলো 16 প্লাস 2 গুণ যার উপরে পাওয়ার 0 তার মান হবে 1 প্লাস 1 গুণ মাইনাসের কারণে 1/16 একবার প্লাস এই যে 12 গুণ মাইনাসের কারণে 1 16 দুইবার, তাহলে 16 গুণ 16 256।
তো এবার আমরা যদি যোগ করি, যোগ করার আগে তো গুণ করতে হবে। 16 আর 10 গুণ করলে 160 প্লাস 2 কে 2 প্লাস 1 আর 1 গুণ করলে 1/16 প্লাস 12 বাই এখানে 256 তাহলে এখন আমরা যদি টোটাল যোগ করি 162 প্লাস এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা 1/16 দিব, 1/16 তাহলে যেটা আসে সেটা 0.0625 প্লাস এবার আমরা যদি 12 দিই 12/256 তাহলে 0.046875 এখানে একটু বাদ দেওয়ার দরকার নেই, যা আছে পুরো উত্তর দিয়ে দিলে ভালো হয়। তাহলে এবার টোটালি যদি আমরা যোগ করি 162 যোগ 0.0625 প্লাস 0.046875 তাহলে আছে টোটাল 162.109375 অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ হয়ে গেল, অসুবিধা নাই। A2.1C base 16 equal 162.109375 base 10 आंसर। তো এই হচ্ছে আমাদের দশমিক থেকে সরি আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি তার পদ্ধতি। তো আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে আমাদের বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে আমরা সেগুলো সবগুলো প্র্যাকটিস করব। আর যদি কোনো সমস্যা হয় কোনো অঙ্ক করতে তাহলে কমেন্টে সেটা জানালে আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার। তো আগামী ক্লাসে আমরা দেখব বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে কিভাবে এদের মধ্যে কনভার্সনটা কন্টিনিউ করা যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।